নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা। টিটিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজ রান্না থেকেই শুরু করেছি বন্ধুরা। পুকুরে অনেক জল হয়েছে, যার কারণে পুকুর থেকে মাছ মারাই যাচ্ছে না। এই বাজার থেকে রুই মাছ আনা হয়েছে। মাছ আর সাথে চালটা ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সাথে আছে, আমরা তো পুরল বলি, আপনারা অনেকে ধন্দল বলেন। ওইদিকে আমি মাছের তেল দিয়ে বরবটি ভাজা করে নিচ্ছি। মাছের তেলটা ছিল খুবই সুন্দর পরিষ্কার, তাই আর ফেলিনি। সেখান থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে এই বরবটিতে ভাজা করে নিচ্ছি। এরপর যখন আমি মাছ ভাজা করছিলাম, আমার পাশে কিন্তু গুল্লু আর মুল্লু বসে আছে। আমি এই দুটোকে ভীষণ ভালোবাসি, তাই আমি প্রথমে ওদেরকে খেতে দিচ্ছি। ওরা যদি খেয়ে নেয় তারপর আমার এখান থেকে সরে চলে যাবে। আমি যখনই মাছ ভাজা করি তখনই ওরা আমার পাশে চলে আসে, কিন্তু কাঁচা মাছ ওরা একদমই খেতে চায় না। তাই আপনারা যখনই আমার ভিডিওতে দেখেন মাছের ফুলকো থাকে, আমিও জানি যে মাছের ফুলকো খাওয়া যায় না, কিন্তু আমি মাছের সাথে মাছের মাথা মুড়ো ওই ফুলকো ভেজে ওদেরকে এইভাবে খেতে দিই। ওরা খুব মনের আনন্দে খেয়ে নেয়। বরবটি ভাজা বসিয়ে তারপর ওদেরকে খেতে দিচ্ছি। দেখুন ওরা মনের আনন্দে খেয়ে নিচ্ছে। এরপর আমি হাত ধুয়ে চলে গেছি আবার রান্নাঘরে। এখানে এসে দেখি আমার বরবটি ভাজা হয়ে গেছে। আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। বরবটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই কড়াতে আবার করে নিচ্ছি ধুন্দল করু শীতল দিয়ে। করবো নামিয়ে নিলাম। এখন মাছ চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। ওইদিকে ভাতটাও হয়ে গেছে আমার। অনেকেই গাছের টাটকা ফল সবজি খেতে পছন্দ করেন, তাই আপনাদের জন্য এই ভিডিওটি। চলুন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিও করার আমারও খুব ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম যে না, এই ভিডিওটা যদি করি তাহলে আমার প্রিয়
আপন জন যারা আছেন তারা একটু সাবধান হবেন। গাছে ফল সবজি যখনই ধরে তখন সেটা এনে খেতে আমরা খুবই ভালোবাসি। আর আমি গিয়েছিলাম গন্ধরাজ লেবু একটা পেড়ে আনতে। সেখানে গিয়ে দেখি এই যে দেখুন গাছে একটা মস্ত বড় বিছা। দেখেই তো আমার অনেক ভয় লেগেছে। আজ আমি দেখেছি বলে জানতে পেরেছি, যদি দেখতাম না তাহলে তো সোজা নিয়ে এনেই খেয়ে নিতাম। সবাই তো লেবু রান্না করে খায় না, এমনি এমনি খায়। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। লেবুতে দেখুন কত ভয়ঙ্কর পোকা। একটু ধরে যখন আমি নাড়াচাড়া করছিলাম তখন সবগুলো এমনি এমনি চলে গেছে। দেখুন, দেখলেই ভয় লাগে। তাহলে সাবধান হয়ে যান, যখনই আপনারা লেবু পেড়ে আনবেন সেটাকে ভালো করে ধুয়ে তারপর খাবেন। দেখুন লেবুতে কত ধরনের পোকামাকড় বসে, দেখুন ভয় লাগে এগুলো দেখলে। তাই সাবধান। এই সাবধানতার জন্য এই ভিডিওটি করা। আপনারা কি দেখেছেন এই ধরনের পোকা বসতে? এই যে দেখুন একটা বিছা। এটা কোনো এডিট করা ভিডিও নয়, একদম সত্যি সত্যি ভিডিও। দেখলে তো ভয় লাগে, তাই সাবধান। গাছের গোড়াটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কোথা থেকে এলো আমি ঠিক জানি না। দেখলে মনে হয় এগুলো কেমিক্যাল থেকেও অনেক ভয়ঙ্কর। এই ভিডিওটি করা ছিল 2 দিন আগের, তাই দিয়েছি। এটা ছিল পরের দিনের, মানে কি আজকের। আজ সারাদিন ছিল খুবই বৃষ্টি। সারাদিনে মনে হয় ওই 1 ঘন্টার মতো একটু বৃষ্টিটা থেমেছে। হাই রেড অ্যালার্ট দিয়েছে, তাই সারাদিনে বাইরে একটু এসে ভিডিও করেছি। 2 দিন থেকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, কেন কি আমার একটু জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা, গা ব্যথা, ঠান্ডা লেগেছিল। তাই যার কারণে আমি আগের ভিডিওতে কোনো ভয়েস ওভার দিতেই পারিনি, এমনি এমনি ছেড়ে দিয়েছিলাম। ভালো করে এডিটও করতে পারিনি। তাও আপনারা অনেকেই আমাকে এত সুন্দর কমেন্ট, এত ভালোবাসা দিয়েছেন। আপনাদেরকে কি বলবো, বলার আমার কোনো ভাষা নেই। আর আপনাদের এত ভালোবাসার জুড়েই আমি এই প্ল্যাটফর্মে আছি। সত্যি কোথায় আপনারা থাকেন সত্যি সত্যি আমি জানি না, তবুও আপনারা পর্দার আড়াল থেকে এত ভালোবাসা দেন আমাকে। আর যারা প্রিয় আপনজন আছেন তাদের তো আর ধন্যবাদ বলা যাবে না। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। এই সমস্ত কথাবার্তাগুলো আমি বলছিলাম, কিন্তু ওই মিউট করতে হয়েছে। সে যাই হোক, আগের থেকে একটু বেটার আছি। যখন এখন ঘরে বসে ভিডিও ভয়েস দিচ্ছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে। সারাদিনে ওই ঘন্টাখানেক থেমেছিল বৃষ্টিটা, এখনও আবার বৃষ্টি, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। কটা দিন আগে বৃষ্টি হয়নি বলে আমাদের খুবই ক্ষতি হয়েছিল। বৃষ্টি নেই, গরম, তার মধ্যে চারপাশে জলের একটা হাহাকার ছিল। এখন বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিটা থামছে না। দেখুন তো কত ধরনের সমস্যা। এদিকে বলছিলাম যে যদিও বৃষ্টিটা থেমেছে, কিন্তু হাওয়া প্রচুর দিচ্ছে। ওই দূরের সুপুরি গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত হাওয়া দিচ্ছে। এখন ভয়েস ওভার দিচ্ছি, হয়তো বাইরের বৃষ্টির আওয়াজ আসতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন। একটা ভিডিও করতে কত ধরনের সমস্যা আমাদের ভুগতে হয়। আমার এই সবুজ গাছপালাগুলো ভীষণ ভালো লাগে, তাই আমি যখনই ভিডিও করি এই সবুজ গাছপালার সাথে ভিডিও করি। আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে। তাই এই যে দেখুন বন্ধুরা, বৃষ্টির কারণে ফুলগুলো কেমন হয়ে গেছে। এই যে দেখুন, সেটা থেকেই বুঝতে পারছেন যে সারাদিন কিভাবে বৃষ্টি হয়েছিল। দাঁড়ান আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই এই যে দেখুন ফুলগুলো কেমন হয়ে গেছে। সেই কারণে আজ এই ফুলগুলো দিয়ে পুজো দিতে পারিনি। দেখুন, তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।